10 মিনিটের মধ্যে জীবনের শপিং কমপ্লিট করবো। সত্যি তোমার এটা নেওয়া উচিত। কোনো ব্ল্যাক ড্রেস নেওয়া যাবে না, তোর যেটা ভালো লাগে তুই সেইটাই নে। ঋতু তুই না রোজা এখানে মাগু Get lost from here! আজকে জীবনের শপিং করবো রে। তোর এগুলো খাওয়া লাগবে না তো, তুই খাবি বার্গার। এই পিচ্চি ছেলে বিল করছে। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকে থেকে স্টার্ট হতে যাচ্ছে আমাদের ঈদ শপিং। এখন থেকে গাইস একজন একজন করে সবার ঈদ শপিংটা কমপ্লিট করে দিব, যাতে লাস্ট মোমেন্টে কোনো প্রবলেম না হয়। কারণ লেট করলে সুন্দর ড্রেস পাওয়া যায় না, সুন্দর ড্রেস পাওয়া গেলে ঠিকভাবে সাইজ মেলে না। তাই এবার আমি প্ল্যান করে আগে ঈদ শপিংটা স্টার্ট করে দিচ্ছি, কারণ ঈদ মানেই তো নতুন জামা। গাইস, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, আর ঈদ মানেই হচ্ছে অনেক অনেক শপিং। সো ফাইনালি আজকে থেকে আমাদের ঈদের শপিংটা শুরু হতে যাচ্ছে। কিন্তু আমার কথা হলো, আমার ঈদের শপিং তুমি কবে করে দিবা? তোমারটা ভেরি সুন করে দেবো, ভেরি সুন। ওকে। কি ব্যাপার ঋতু, তুমি আজকে এত খুশি কেন? আমি খুশি হব না, কারণ আমার শপিং হবে। গাইস, এবার আমরা ঋতু শপিংটা আগে করে ফেলতেছি, যাতে ঋতু সব থেকে সুন্দর ড্রেসটা পায়। হ্যাঁ। জয়, কেমন লাগতেছে? ফাইনালি আমাদের ঈদ শপিং স্টার্ট হয়ে গেল। আরে শপিং করতেছো ঠিক আছে, শপিং তো ঋতুর করবা, ঋতু হ্যাপি থাকবে, আমার কি এখানে? কেন, সমস্যা কি? তুমি হ্যাপি না? তোমাকেও করে দিব। আরে টিআরএস যে সুন্দর সুন্দর কালেকশন আছে সবাই তো আমার আগে নিয়ে নিবে, এখন তো ঈদ চলতেছে। টেনশন করো না, তোমার শপিং আমরা খুব তাড়াতাড়ি করে দিব। খুব তাড়াতাড়ি না, আমার অনেক তাড়াতাড়ি লাগবে। আচ্ছা, অনেক তাড়াতাড়ি করে দিব। আমার লগে এটা কি হইলো রে? আমি কিনলে আগে ঈদের শপিং করতে পারতেছি না, কিনলে গেছে রক পেপার সিজার খেলতে গেলাম। থাক জীবন, মন খারাপ করো না, ঋতুর পর তোমাকে শপিং করে দিব। না, আমি আগে করবো। আগে তোমার খালামণি করুক, তোমার খালামণি তো জিতছে। না না, ভুলে জিতে গেছে, আমার টিচার কথা ছিল আমি করবো। থাক, মন খারাপ করো না, তোমাকে তোমার খালামণি পরে কিনে দিব। না, আমি আগে করবো। গাইস, কি একটা বিপদে পড়লাম। ঋতু বলে ঋতু আগে শপিং করবে, জীবন বলে জীবন আগে শপিং করবে। আমি ওদের দুইজনকে নিয়ে বিপদে আছি। ঋতু, জীবন তো অনেক কান্না করতেছে, বাচ্চা মানুষকে কি দিবা আগে শপিং করতে? তো কি হইছে, আমি এখন কান্না করি? তুমি তো বলো, তুমি তো বুঝো বোন। আমি বুঝি তো কি হইছে, আমি রক পেপার সিজারে তো জিতছি না। বাট ও তো তোমার ছেলের মতো, তুমি তো ওকে সুযোগ দিতে পারো। আমি ওর মেয়ের মতন না, তুমি অনেক বড় না, ছোট বাচ্চা না। তা আমি ওর দিম না। দাও না। না দাও না, আমি এগুলো করলে কোনো লাভ হবে না, আমি একটু ইমোশনাল হব না। এই যে ও কান্না করতেছে, দাও। কারণ আমার মন পাথরের চেয়েও খারাপ। আমি আগে যাবো, আমি আগে যাবো। জয়, যেহেতু জীবন ছোট বাচ্চা, আমার মনে হয় জীবনকে আগে শপিং করে দেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো মামা, বাট ঋতু তো মানতেছে না, এখন কি করি? ওকে বুঝাইতে হবে তো, নাহলে মানবে না। আচ্ছা, আমি তো অলরেডি বুঝাইছি, এখন তুই বুঝা। আমি ওরা বুঝাবো, ওই শয়তানকে আমি বুঝাবো যে রোজার মাস হয়ে যেতে পারেনি। চল 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 যাই। চলো গাইস, এখন ঋতুকে জয় বুঝাবে, চলো ট্রাই করি। তো গাইস, ফাইনালি এখন আমরা যাচ্ছি, দেখি ঋতু রাজি হয় কিনা। ঋতু দেখ, আমি তোদের বড় না? হ্যাঁ, তো আমি তোদের জন্য নিজেকে স্যাক্রিফাইস করছি না, আমি শপিং করতে চাইছি। তুমি স্যাক্রিফাইস কোথা থেকে করলা? তুমি রক পেপার সিজারে হেরে গেছো। তাও তো ঠিক, তুই তো নিজেই হারছস। আরে স্যাক্রিফাইস মানে ইচ্ছা করে হারিয়েছি, আমি ইচ্ছা করে। কি ইচ্ছা করে হেরে গেছো? তোমরা আমার ছোট মানুষ, তোমাদের যারা আগে শপিং করতে পারো, তোমাদের মন ভালো রাখার জন্য আমি ইচ্ছা করে হারছি। হ্যাঁ, ওইটাই তো। ইচ্ছা করে কখনোই হাঁটতে পারো না। আর ফার্স্ট অফ অল ওয়েট, আমি যখন বলছি যে চল আমরা রক পেপার সিজার খেলে তারপর ইয়ে করি, তো নিয়ম অনুযায়ী আমি জিতছি, তাহলে তোমরা এরকম করতেছো কেন? আমার কথা বুঝ, জীবন তো ছোট না, না, ওর জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবি না তুই? আমি করব না স্যাক্রিফাইস। আমি তোদের জন্য স্যাক্রিফাইস করছি, তুই ওর জন্য কর। তুমি হেরে গেছো। আমি হারি নাই, তুই ওদের জন্য স্যাক্রিফাইস আমি কর। করব না। মামা দেখছো, বলছিলাম এই শয়তান রাজি হবে না। তোর শয়তান বলছে। আমি বলি মামা, না, এই ছাড়েন বলছি, দেখছো তো? আমার কথা বুঝ, ও তো ছোট মানুষ। এই দেখছস, তোকে ও প্রিন্সেস বলছে। ও তো আমাকে প্রিন্সেস বলছে, কারণ ও আমাকে আলু পাম দিতে চাচ্ছে। ও, তুমি আলু পান দিচ্ছ? না, আমার খালামণি প্রিন্সেসের মতো দেখতে না। এই শোনো, তুমি একটু ট্রাই করো। আরে হবে না, হবে না। আর ভাই, ইউ ক্যান ডু ইট। পারলে কি দিবা? চকলেট দে, একটা চকলেট। তোমার আমি এতগুলো চকলেট কিনে দিছি। আচ্ছা, এখন কে শপিং করতে যাচ্ছিস তাইলে? আমি। তুমি শপিং করবা? হ্যাঁ। কি সিরিয়াসলি? হ্যাঁ। তুমি কি জানো না এখনো যে নতুন কালেকশন আসে নাই? কালেকশন আসে নাই মানে আসছে তো। আরে আসছে, বাট আরো সুন্দর সুন্দর কালেকশন আসতেছে 2-3 দিন পর। হ্যাঁ, ওইটাই তো। তুমি এখন নিলে কি বাবা? সব পুরানগুলা বাবা। এটাই, ওরে দিয়া দাও, শপিং করে ফেলো সব পুরান কালেকশন। হ্যাঁ ঋতু, তোমার শপিং আসতে আরো 2-3 লাগবে। হ্যাঁ, তো আমাকে দিয়ে দাও, আমি করি। অনেক সুন্দর সুন্দর ড্রেস আসতেছে 2-3 দিন পরে। তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা। গাইস, আমি বুঝছি
খুশি, আমার ওরে দিতে হবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি শপিং করো। আমি শপিং করবো। গাইস, জীবনকে আমি একটা শর্তে শপিং করতে দিব। যদি জীবন আমাকে গিটার বাজিয়ে শোনাইতে পারে তাহলে। জীবন টুকটাক গিটার বাজানো শিখছে। আর গাইস, জীবন কিন্তু অনেক ভালো গিটার বাজাইতে পারে। সো আজকে আমাদের সবাইকে গিটার বাজায় গান শোনাইতে হবে। গিটার কি? গিটার কি? গিটার তোর কাছে কত সুন্দর একটা গিটার আছে। গিটার কাকে বল? আচ্ছা ঠিক আছে, ও চলো শপিং আমি Okay, okay. না চিনি গিটার চিনি। গাইস, ও কিন্তু গিটার লাভার, খুব পছন্দ করে গিটার বাজাইতে। গিটারটা নিয়ে এসো তোমার। গাইস, আমাদের গিটার বয় গিটার নিয়ে চলে আসছে। দেখো ওর গিটারটা কত বেশি সুন্দর। আমি বাজাতে পারি না গিটার। নাটক কম করো প্রিয়, বসো বসো বসো। গাইস, এখন আমরা জীবনের গিটার বাজানো দেখবো, তার পাশাপাশি গানও শুনবো। জীবন কিন্তু গাইস অনেক ভালো গান গাইতে পারে। ও যদি ঠিকভাবে গান না গায় তাহলে কিন্তু ঋতু শপিং হবে না, ক্যান্সেল হয়ে যাবে। গাইস, জীবনের গিটারটা দেখে আমার অনেক বেশি হাসি আসতেছে। দেখেন কত বড় একটা গিটার, ওর থেকে ওর গিটারের সাইজ বড়। গিটার তো বড়ই হয়। ওকে, তো গাইস চলো আমরা এখন আগে আমি ফার্স্টে বাজাই। তো শোনো, তুমি বাজাও আমি নাচি। আচ্ছা চল চল চল, চল। এই যে সাইড দাও। আমি গিটার বাজাবো, ঋতু গান গাবে। ওকে, কেন গান গাও? তুমি অনেক ভালো গান গাইতে পারো। আমরা দর্শক এখানে, আমি আর ঋতু। আচ্ছা আমি গান গাই, ঠিক আছে? রেডি? হ্যাঁ। ওকে, 3 2 1 এন্ড গো। আজকে জীবনের শপিং করব রে, শপিং করতে করতে আমরা চলে যাব ব্যান্ড সিটিতে। ব্যান্ড সিটিতে রয়েছে অনেক ভালো ভালো কালেকশন। ব্যান্ড সিটি, ব্যান্ড সিটি একটা সিক্রেট জায়গা, আমি বলবো না এটা কোথায়। আমরা যাব টিআরএস গিয়ার ব্যান্ড সিটি। ব্যান্ড সিটি না টিআরএস যাব, গিয়ার ব্যান্ড সিটি। কি টিআরএস আচ্ছা টিআরএস যাব, নাচ নাচ। আচ্ছা, ওর ভালো নাচতে হবে তাইলে টিআরএস। যদি ভালো নাচতে পারো তাহলে টিআরএস, আর যদি ভালো না নাচতে পারো তাহলে তোকে নিয়ে যাবো ব্যান্ড সিটি। না ব্যান্ড সিটি টিআরএস যাব। ওকে, রেডি? Yes. 3 2 1 এন্ড গো। আজকে আমরা যাব জীবনের শপিং করতে রে, শপিং করতে আমরা যাব টিআরএস এ, কারণ টিআরএস হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট শপ। ওকে, বাট টিআরএস 3 2 1 এন্ড লেট গো। সারে গা মা পা ধা নি সা। থাম! আমার কান থেকে রক্ত বের হচ্ছে। দেখ, সিরিয়াসলি ওর থেকে তো তুমি ভালো বাজাইছো। সত্যিটা বল, ভালো মতো বাজা। সত্যিটা একবার এবার সুন্দর হইব। ওকে, সুন্দর বল। ডমি হো। শপিং করে কিন্তু ঢাক বাজা লাগবে না। থাক 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 থাক। রাখ 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 রাখ। এই গিটার আজকে থেকে আমার, তোর না। গিটার সুন্দর করে তো বাজাইছি। না, অনেক বাজে বাজে, তুই আর গিটার ধরবি না। আমার মনে হচ্ছে আমার মাথার মধ্যে কেউ হাতুড় দিয়ে বাড়ি মারছে। এর চেয়ে ভালো গিটার আমরাই বাজাইতে পারি। আরে আমি যে গিটার বাজাইছি আমার তো স্টেজে নেওয়ার কথা ছিল। Oh my God! তুই যদি স্টেজে যাস, ওই নিচে যত দর্শক থাকবে সবার কান ফাইটা রক্ত পড়বে এমনি এমনি এমনি। ছি, এতদিনে তুই এগুলো শিখছস? আমার মান সম্মান সব ডুবাই দিল। আমি এত প্রাউড ফিল করে সবাইকে বলতেছিলাম যে জীবন অনেক ভালো গিটার বাজাইতে পারে। আমি তো সুন্দর করে বাজাইছি, দেখে তোমাদের কান থেকে রক্ত পড়তেছে। Ew. নাথিং টু সে। মামা গিটার বাজানো বাদ দাও, সেরি টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন যাবো সেরি বানাইতে। সো গাইস, আজকে আমরা এখন সেরিতে বানাবো আলুর ভর্তা, ভুনা ডাল আর ডিম ভাজা। অনেক ইয়াম্মি একটা খাবার রেডি করবো। চলো চলো বন্ধুরা, চলো। জীবন অনেক বাজে গিটারিস্ট। আমি অনেক ভালো গিটারিস্ট। গাইস, ফার্স্টে আমরা আলু এন্ড ডিম সিদ্ধতে দিয়ে দিব, কারণ আজকে আমরা আলুর ভর্তার পাশাপাশি ডিম ভর্তাও খাবো। হ্যাঁ, অনেক মজা হবে। ওকে, এটা ডান। এখন তুমি বাকি কাজগুলো করো। ওকে। ঋতু, তুই না রোজা? রোজা মানে? ও, তোর একটা ডস দিতে চাইছিলাম, তুই তো ডস খাই দিই না। আমি কি দশ খাবো নাকি? বোকা নাকি? আমি খাইতেছি না কত করে। ঋতুর মাথায় বুদ্ধি আছে, তুই আসলে চালাক। দেখতে হবে না আমার নামটাকে শুরু করে ঋতু রাখা হয়েছে। না, শুধু শুধু ঋতু না। ছয় ঋতু আমি। গাইস, দেখো এখানে কে চলে আসছে। এখানে চলে আসছে ডোরা। এই শিরো, আসো, তুমিও আসো। গাইস, শিরো অনেক জেলাস ফিল হচ্ছে, কারণ আমি ডোরাকে আদর করছি, এই জন্য দেখেও চলে গেছে। ডোরা, ডোরা মাশাআল্লাহ অনেক সুন্দর। ডোরা, সবাইকে হাই বলে দাও। ডোরা, হ্যালো এভরিওয়ান। গাইস, এখানে অন্তর আমাদের জন্য আজকে ভুনা ডাল রান্না করতেছে। আর অন্তরের হাতের ভুনা ডাল আমরা সবাই ফ্যান হয়ে গেছি, কারণ অনেক বেশি মজা হয়। এই যে এখানে সুন্দর করে সবকিছু দিয়ে মিক্স করে কত সুন্দর লাগতেছে। আই হোপ আজকে ভুনা ডালটা অনেক বেশি মজা হবে, সবসময় মতো আজকেরটা মজাই। ইনশাআল্লাহ। তো ফাইনালি আমি আমার ভুনা ডালটা বসাই দিয়েছি, আর ভুনা ডালে হচ্ছে আমি গরম পানি দিব, সো দ্যাট এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জীবন, একটা হেল্প লাগবে। কি হেল্প? ডিম লাগবে। ডিম নেই, ডিম শেষ হয়ে গেছে। তাহলে যাও কিনে নিয়ে আসো, আমাকে বলছেন না, তুমি নিয়ে আসো প্লিজ। জীবন, কি বলো তুমি মাত্র? তুমি ডিম কিনে নিয়ে আসো। কে যাবে? মিস্টার জীবন? হ্যাঁ, মিস্টার জীবন। ইউটিউবার জীবন? হ্যাঁ, ইউটিউবার জীবন। আমি যাব? হ্যাঁ, তো কি হইছে? আমি কোথায় যেতে পারবো না, তুমি যাও। কেন, ইউটিউবাররা কি দোকানে যেতে পারে না? না আমি কেন যাব? তুমি যাবা। নাটক কম কর, তুই ডিম নিয়ে আসবি। আমি কেন যাব? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা।
এই নাও টাকা, 2 ডজন ডিম নিয়ে আসো। তুমি তো এই সেলিব্রিটির মান সম্মান শেষ করে দিবা। আমার সাথে কিসের সেলিব্রিটি? যা আমার মান সম্মান তুমি একদিনই শেষ করে দিবা। যা বলছি। ফাইনালি গাইস জীবন চলে আসছে। এই কয়টা ডিম কিনতে এতক্ষণ লাগে? আরে ডিম তো কিনতে লাগছে 1 মিনিট, কিন্তু বাসার বাইরে এতগুলা ফ্যান্স আসছে, সবার সাথে ছবি তুলছে আমি। ভেরি গুড, এটা শুনে খুবই ভালো লাগলো যে তুমি সবাইকে সময় দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ জীবন। ইউ আর ওয়েলকাম। গাইস ডালটা আজকে যে মজা হবে। গাইস এখানে গাইস এখানে আমাদের আলু এন্ড ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। সো এখন আমরা এইটা বেছে নিব। চলো। ও বাবা অনেক গরম। গাইস এখন আলুটা সুন্দর করে আমরা ছিলে নিব। জীবন হ্যাঁ হচ্ছে, করো। হচ্ছে না, তুমিও ছিলবা, নাহলে কিন্তু কালকে শপিং পাবা না। আরে তো হাত ধোয়া না। হাত দিয়ে এসো, হাত যাও। ধোও। ভাই জীবন অনেক কাজছো। আমার হাত ধোয়া শেষ। এখন শুধু করে ডিম ছিল, যাও আমরা আলু ছিলি, তুমি ডিম ছিল। শেষ একটা। থাপ্পড় মারবো। ছিলে দেখো। ভালো মতো ছিল। ফাইনালি আমাদের আলু সব ছেলা কমপ্লিট। এখন আমরা ডিমও ছিলে ফেলতেছি। ইয়েস। আর দেখেন আমাকে জীবন হেল্প করতেছে। জীবন হ্যাঁ, এখানে গুড বয়। এখানে সব থেকে বেশি কাজ আমিই করছি। আমি করি নাই না, মামিও করছে 2-1টা, বাট আমি এখানে বেশি। ভাই, আজকাল মানুষকে ভালো বলতে নেই। গাইস ডাল রান্না করা কমপ্লিট। এখন আমি আমাদের 5 জনের জন্য ডিম ভেজে ফেলবো। So, এখানে আমি ফার্স্টে 5টা ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিব একটু লবণ, একটু মরিচ, একটু পেঁয়াজ। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিব আগে। অ্যান্ড নাও ডিম দিয়ে দিব। অ্যান্ড ফাইনালি এখন ডিমটাকে ভেজে ফেলবো। গাইস এখন আমি করব পটেটো ম্যাশ এন্ড ঋতু করবে এগ ম্যাশ। ওকে? কিসের ম্যাশ ট্যাশ? বলবা আলুর ভর্তা, ডিম ভর্তা। না ব্রো, এখন একটু ইংলিশে কথা বলা শিখতে হবে। আই এম নট ইওর ব্রো, আই এম ওকে ইওর সিস, সিস্টার। ওকে সিস, ও মাই গড, সিস। সিস ভালো মতো কইরো। ওকে ওকে। গাইস আমি করতেছি কষ্টের কাজ আর আমার সিসকে দিয়েছি নরমাল কাজ। পটেটো ম্যাশ অনেক বেশি হার্ড, ইউ নো? ইয়েস, হার্ড মানে কঠিন, শক্ত না, কঠিন। বলো তো কি? হার্ড। হ্যাঁ এই তো ঋতু পারছে। Guys, I am very much hungry and I want my seri. What did you say? You guys are talking in English? Yeah, we know better English, very much good English. Get lost from here. You guys English is so yummy. Our English is so rich. Yes. Yeah, and your English is so cool. My English is full. Yes, very good. How much time you need? Like this. Only 5 minutes. Just wait. Go over there. Do তাড়াতাড়ি. Don't disturb us. I do তাড়াতাড়ি, আমার খিদে লাগছে. Go, get lost. আসছে আমার সাথে ইংলিশ বলতে। ওর থেকে ভালো ইংলিশ তো আমরাই পারি। গাইস আপনারা কি একটা ইংলিশের ব্লগ চান কিনা? 24 ঘন্টা ইংলিশ বলবো, এমন ইংলিশ বলবো আপনাদের হাসতে হাসতে পেট ফেটে যাবে, নাড়িগুলো সব বের হয়ে যাবে। গাইস আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা সবগুলো আলু ভাতার সাথে মিক্স করব। মামা এগুলো কিন্তু ভালো মতন বানায় তুমি। তুমি টেনশন করো না, আমার হাতে আলুর ভর্তা অনেক বেশি মজা হয়, তাই না ঋতু বলো? লবণ দিছো? না লবণ তো মাত্র তো করতেছি এখন। দেখছো লবণ দেয় না, আমার আলু মতো মজা হবে। দিব দিব দিব। আরে ভাই মাত্র শুরু করলাম না। লবণ নিয়ে আসো তো জীবন। জীবন লবণ নিয়ে আসো। গাইস কি বলবো, অনেক ব্যস্ত থাকি তো তাই সব ভুলে যাই। এই যে মামা লবণ। দাও চিনি। আরে চিনি, সরি। দেখছস আমরা কি খাইতাম এখন? আমাদের ঘেটি কোথাকার? তো গাইস এখন হচ্ছে আমি লবণ নিয়ে যাচ্ছি। এই না মামা, ভালো করে বানাইবা, লবণ বেশি দিও না কিন্তু। ওকে পারফেক্ট দিব। তুমি যাও। চামিচ দাও। গাইস ফাইনালি এখন আমি বানাচ্ছি ইয়ামি ইয়ামি আলুর ভর্তা। তুইও তো লবণ দেস নাই। তোমাকে কতক্ষণ ধরে বলতেছিলাম। নিজে লবণ দিতে ভুলে গেছো, তো বললে না। গাইস আমার হাতের এই আলুর ভর্তাটা অনেক বেশি ইয়ামি হবে। তোমরা যারা যারা খেতে যাচ্ছ তাড়াতাড়ি এই ভিডিওতে একটা কমেন্ট দাও আর সুন্দর একটা লাইক করো, তাহলে আমি তোমার বাসায় আলুর ভর্তা নিয়ে আসবো। গাইস এখন জীবন চেক করবে যে লবণ হয়েছে কিনা। দেখো তো খেয়ে দেখি কেমন লাগে। আরে লবণ দাও। লবণ হয় নাই? হয়নি তো হয়নি। ঠিক আছে, লবণ ঠিক আছে। একটু হবে 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 হবে। কই হয়নি তো, দাও। হয়েছে নাকি হয় নাই? তুমি আরো 2 চামচ দাও। তুই বাট যাবি? একটু দাও উচিত লবণ, একটু দেই। খাইছো? তুমি খাইছো? না খাই খাই দুইটা দাও উচিত। লবণ পারফেক্ট হইছে। এ বেয়াদব, তোকে আমি বিশ্বাস করছিলাম।
তুই আমার বিশ্বাস ভাঙছস। সো আমি গাইস ফাইনালি আমাদের সেহরি রান্না বান্না ডান। আজকে আমরা সেহরিতে করেছি গরম গরম ভাত, ডিম ভর্তা, আলুর ভর্তা, ডিম ভাজা আর ভুনা ডাল। সো এখন সবাই খাবো, সবাই তাড়াতাড়ি ভাত নাও। ভাত নাও। কার কতটুকু ভাত লাগবে আমাকে জাস্ট বলে দিও। মিডিয়াম। আমি আগে নিয়ে নেই। আচ্ছা নাও। মারামারি করতেছে কেন বুঝতেছি না তো। কই মারলাম? মাই খাইছি তুমি কখনো? দাঁড়াও দিচ্ছি বাবা, একটু দাঁড়াও তাড়াতাড়ি নাও, জীবনে লোল পড়ে যাচ্ছে। আরে আমি তো নিচ্ছি, এই যে ভাবতে লেডিস ফার্স্ট, ওয়েট। বাস। এবার দাও, তোমারটা দাও। দাও আর দিও না, দাও দিব নাকি দিব না? কি নাটক করে। থাক আর দিও না, দিয়ে দিছে। সো এখন দিব জয়কে। জয় বইলো কতটুকু দিব? দিতে থাকো দাও। গাইস সবার ফার্স্টে হচ্ছে আমি রিভিউ দিব। চলো এখন খাবো হচ্ছে ডিম ভর্তা। অনেক মজা হয়েছে। এখন খাবো আলুর ভর্তা। আলুর ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। এখন খাবো ডাল ভুনা। ডাল ভুনাটা একদম পারফেক্ট হয়েছে। এই কি রে, তোর কি খাইতে সবসময় চোখ উল্টা যায়? আরে খাবার মজার চোখ অটোমেটিক উল্টায়, তুমি এটা বুঝবা না, এটা ডিজিটাল ডিজাইন। গাইস এতদিন যা খাবার খাইছি আমার মনে হচ্ছে এইটা সব থেকে বেস্ট। এত বেশি মজা হয়েছে, ডাল মজা হয়েছে, ডিম মজা হয়েছে, আলুর ভর্তা মজা হয়েছে, ডিম ভর্তা সবই হয়েছে জাস্ট ওয়াও। রাকিবের হাতে আলু ভর্তা সবসময় অনেক মজা হয়। অনেক মজা হয়েছে আজকে খাবারটা। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ। জীবন তুই এখনই গিয়ে ঘুমায় পর, কালকে আমরা মর্নিং একবারে ফার্স্ট আওয়ারে মার্কেটে যাবো। ওকে আর টিআরএসে যাওয়ার সাথে সাথে আমি ভরপুর শপিং করবো। ওকে চল এখন ঘুমাই। চলো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গাইস শাওয়ার নিয়ে নিয়েছি। সো এখন আমি তাড়াতাড়ি রেডি হব শপিং এ যাওয়ার জন্য। গাইস আমি একজন অনেক বড় পাঞ্জাবি লাভার, কালকে অনেকগুলো পাঞ্জাবি কিনে নিয়ে আসছি। এখন এখান থেকে যে কোনো একটা পাঞ্জাবি পরবো। আজকে আমি এই ব্লু কালার পাঞ্জাবিটা পরবো। গাইস পাঞ্জাবি পরা ডান। এখন আমি আমার এই পচা হেয়ারটাকে সেট করব। ফাইনালি গাইস আমি ফুল রেডি হয়ে গেলাম। এই হচ্ছে গাইস আমার ফুল লুক। আমাকে ব্লু কালার পাঞ্জাবিতে কেমন লাগছে অবশ্যই তোমরা নিচে কমেন্টস করে জানাবা। গাইস বেডের অবস্থা 12টা বেজে আছে। সো এখন তাড়াতাড়ি করে এই বেডটা গুছাবো। আর বেডটা গুছাবো একটা ম্যাজিক দিয়ে। আমি জাস্ট একটা চুটকি বাজাবো আর দেখবা পুরো বেড কমপ্লিট হয়ে যাবে। ওকে ও গাইস দেখো ম্যাজিক দিয়ে কত সুন্দর করে ঘরটা গুছাই ফেললাম। গাইস যার শপিং তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হইলাম, ঘর গুছাইলাম, কত কাজ করলাম, বাট জীবনের এই খবর নাই। সো এখন জীবনকে কল দিব। ওর শপিং কিন্তু ওই এখন আসে নাই। হ্যালো জীবন, তুমি কি শপিং এ যাবা না? যাবো তো আমি। তাহলে এখনো কেন আসতেছো না? কি তোমরা সবাই রেডি হয়ে গেছো? আমরা সবাই রেডি। আর আমি এখন আসি, 5 মিনিট দাও আমাকে, 5 মিনিট। 5 সেকেন্ডের মধ্যে আসো। 5 সেকেন্ডের মধ্যে আসছি। গুড মর্নিং জয়। গুড মর্নিং। আমাদের কয়টা বাজে যাওয়ার কথা ছিল, এখন বাজে কয়টা? আমাদের যাওয়ার কথা ছিল 10টা বাজে, এখন বাজে 1টা। এত লেট কেন করলাম? কখন থেকে এসে বসে আছি এখানে? জয় আমি অনেক আগে থেকে উঠে বসে আছি কিন্তু জীবনই আসে নাই। মামার জীবনের খবর আছে, আমি বলে দিলাম। ওর যদি পাইছি আমি আজকে 12টা বাজাইতে হবে। গাইস ফাইনালি জীবন আসলো। জীবন তোমার কি এত লেট করে আসার কথা ছিল? কে লেট করছে? আমি লেট করছি। শুধু লেট না, অনেক লেট করছো। তোমরা লেট করছো, আমি ঠিক। আমরা লেট করছি 2 ঘন্টা ধরে। রোজা যাও দেখি কে মারো। রোজা দাবি রাখছি, আমার যে অপেক্ষা করেছিল, আমার কি আমার কি কিছু টাইম তো সময়ের ভ্যালু নাই, দেখ কিছু নাই। এত রাগ করছো, কথা বলতে পারতাছি না। পানি খাইতে মারো, পানি খেয়ে কথা বলতে দেখছো পারো। কি বলতেছো? দেখছো মামা ওরে শপিং করে মানে চলো। না, 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 না। বাই দ্য ওয়ে জীবনকে তো আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এত সুন্দর লাগার রহস্য কি? কারণ আমি আজকে বসছি টিআরএসের টি-শার্ট। ওয়াও জীবনকে অনেক সুন্দর লাগতেছে। গুড মর্নিং ঋতু। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সবাই লেট। হ্যাঁ। আমাদের আরো অনেক আগে শপিং এ যাওয়ার কথা ছিল বাট লেট হয়ে গিয়েছে। আমি একটু বেশি লেট করছি মনে হচ্ছে। এই তুমি কি করছো? দেখো না রুম গুছাইতেছি। রুম গুছাচ্ছ? এটা আমি আরো 20 মিনিট আগেই গুছাই ফেলছি। গুছাইলে রুমের এই অবস্থা কেন? গাইস দেখো এত সুন্দর করে গুছাইছি, এটা বলে এটা নাকি হয় নাই। এর থেকে ভালো আর কিভাবে গুছায়? তুমি গুছাইতে পারো নাই, দেখো আবার নোংরাও করে রেখে। তাহলে তুমি রুমেই গুছো, আমি চলে গেলাম শপিং এ। চলো আমি তো রেডি। তুমি আজকে সব থেকে বেশি লেট করছো তুমি। শুনো সবসময় যে সবার ফার্স্ট হয়, আজকে একটু লেট করলে সমস্যা কি? চলো। একটু না, তুমি আজকে অনেক লেট আর করছো। না চলো। তো গাইস ফাইনালি আমরা সবাই রেডি আর এখন আমরা যাচ্ছি শপিং এ।
আজকে আমি জীবনকে শপিং করে দিব ওয়ার্ল্ডের বেস্ট শপ টিআরএস TRS থেকে। থেকে। টিআরএস গাইস অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে। আপনারা যদি আমাদের মতো সুন্দর সুন্দর ড্রেস পরতে চান সবাই চলে আসবেন টিআরএস এ। আর হ্যাঁ, আমাদের ফ্যান্সদের জন্য বলতেছি, এবারের শপিং কিন্তু টিআরএস থেকেই করতে হবে। হ্যাঁ। যারা টিআরএস শপে আসতে পারবে না, তোমরা চাইলে কিন্তু অনলাইন থেকে আমাদের পেজের মাধ্যমে, টিআরএস পেজের মাধ্যমে শপিং করতে পারবে। Yes. সো আমরা লেট করবো না, চল এখন তাড়াতাড়ি রওনা হই, জীবনকে আজকে সুন্দর সুন্দর ড্রেস কিনে হ্যাঁ দেবো। চলো তাড়াতাড়ি চলো। চলো। গাইজ, আমি আর জীবন চলে আসলাম ওয়ার্ল্ডের বেস্ট ক্লোথিং ব্র্যান্ড টিআরএস এ। সো জীবন এখন শপিং স্টার্ট করবে। জীবনকে সময় দিলাম 10 মিনিট। 10 মিনিট কেন? হ্যাঁ, কারণ উই আর ঘন্টা। বয়েজরা অনেক ফাস্ট শপিং করে। আচ্ছা 10 মিনিটের মধ্যে জীবনের শপিং কমপ্লিট করবো। ওকে ওকে। গাইস, জীবন হচ্ছে সব সময় ব্ল্যাক কালার ড্রেস পরে, আজকে আমি ওকে ব্ল্যাক কিনতেই দিব না। না আমাদের আজকে তুমি পরবা কালারফুল ড্রেস। ওকে, ব্ল্যাকে তুমি হাত দিতে পারবা না। ব্ল্যাক কত সুন্দর দেখ। না না না, আসলে ব্ল্যাকে এই তুমি side হাত দিতে পারবা না। আমরা ওই সাইডে যাই, এদিকে আসো। গাইজ, এখানে অন্তরা জীবনের জন্য সুন্দর এই সুন্দর দেখো। কালারফুল ড্রেস খুঁজছে। এটা অনেক সুন্দর, এটা নাও। ওয়াও, জীবন সত্যি তোমার এটা নেওয়া উচিত। আচ্ছা মামা, এটার মধ্যে কি ব্ল্যাক নাই? তোকে ব্ল্যাক তো নিতেই দিব না। জীবন তোর আমি জামা নিয়ে আসছি। এটা আমার ভাইয়ের মতো কাজ করে। গাইজ দেখো, জয় কি পাগলামি করতেছে, ব্ল্যাক কালার ড্রেস নিয়ে আসছে। ব্ল্যাক কালার হবে না। তো ও ঈদে পরবে, ওর পছন্দের জিনিস পরবে না। নো নো নো, নো ব্ল্যাক, নো ব্ল্যাক। তুই যে এতগুলো ব্ল্যাক ড্রেস ধরছস, তোকে কি আমি ব্ল্যাক ড্রেস নিয়ে দিব? কে নিয়ে দিবে না মানে? জীবনেও না, ব্ল্যাক তোর জন্য ব্যান। না Wait, না ঈদের দিন কি কেউ কালো কালার ড্রেস পরে বলেন? সেটাই তো। পরে তো সব না না, কোনো ব্ল্যাক নেওয়া যাবে না। ব্ল্যাকে নিব। ঋতু, তুমি একটু জীবনকে বুঝাও তো, খালি ব্ল্যাক ড্রেস নিচ্ছে। আমি তো সেই তোমাকে কালকে থেকে বলতেছি ওরা শপিং করে দেওয়ারই দরকার নাই। জয়, জীবনকে বুঝা, জীবন ব্ল্যাক কালার ড্রেস নিচ্ছে। ওকে তো আমি বুদ্ধি দিয়ে আসছি, আমি কি বুঝাবো? সেটাই তো, বুদ্ধিটা তো তুই দিছস ব্ল্যাক কালারে। ও মনের জিনিস পরবে না, যেটা পছন্দ ওইটাই তো পরবে ও। না না না, ওকে ব্ল্যাক আমি দিব না। কোনো ব্ল্যাক ড্রেস নেওয়া যাবে না। তোকে এখন ড্রেস আমি পছন্দ করে দিব, আমার পছন্দ মতো ড্রেস পরবি তুই। এগুলো তো অনেক সুন্দর, এগুলো নিব আমি। না, তোর ব্ল্যাক কালার অনেক ড্রেস আছে, ব্ল্যাক কালার চলবে না। আমি এটাই নিব। নো গাইজ, এখন আমরা জীবনের জন্য ড্রেস খুঁজতেছি, দেখি জীবনের জন্য কোনটা ভালো হবে। সরো সরো, আমি ডিসাইড করতেছি। এটা দেখ, এটা দেখ ঋতু। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর। আরে তুমি এটা দেখো। নো গাইজ, আমরা এটা নিচ্ছি। আরেকটা দেখ। ওয়াও, এইটাও সুন্দর। ওর এখন ডিফারেন্ট ডিফারেন্ট কালার পরা উচিত। দেখ, এই দুইটা দেখ, এই দুইটা সুন্দর। এই দুটোর মধ্যে ব্ল্যাক থাকলে আরো সুন্দর লাগে। আচ্ছা, তুই যেহেতু ব্ল্যাক পছন্দ করছিস, এখান থেকে তোকে একটা ব্ল্যাক দিই। এই যে এইটাও তো সুন্দর। দেখি। ওয়াও, বাট সব সাদা হয়ে যাচ্ছে, ডিফারেন্ট একটা কালার দেখি। হ্যাঁ ওটাই তো বললাম, ব্ল্যাক নেই আমরা। ব্ল্যাক নিছি তো অলরেডি একটা, এই যে তোর জন্য ব্ল্যাক নিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ব্ল্যাক নিবি? না না, ব্ল্যাক আর না, ব্ল্যাক আর না, ব্ল্যাক নেব। অন্য কালার। ওয়াও, এইটা কিন্তু অনেক বেশি সুন্দর, জীবনকে পরলে অনেক ভালো লাগবে। হ্যাঁ এটাও অনেক নো সুন্দর। ব্ল্যাক। মামা ওর সুন্দর তো এটা। গাইজ দেখো তো এটা কেমন হয়েছে, এটা সুন্দর না? সো জীবনের ঈদ শপিং কমপ্লিট। কি এই শপিং কমপ্লিট? আমার প্যান্ট কোথায়? ওকে চল, এখন প্যান্ট নিব। আসো, দেখ তো কোনটা ভালো লাগে। প্যান্ট প্যান্ট কি ফর্মাল পরবি? ফর্মাল, ফর্মাল এখানে থেকে। যেখানে ফর্মাল প্যান্ট আছে। প্যান্ট কি কালার নিবি? প্যান্ট তো ব্ল্যাকই নিব। আচ্ছা যা, ব্ল্যাক কালার প্যান্ট দিলাম। হ্যাঁ। তো এই তো জীবনের ঈদ শপিং ডান, রাইট? Done. ঋতু দেখ, জীবন কি করছে, কতগুলো ব্ল্যাক ড্রেস নিছে। ও তো পাগল, ওর কোনো ভালো চয়েসই নাই, খালি ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক। আমি তোমাকে বলছিলাম ওরা শপিং করার আর কোনো দরকার নাই, আজকে আমি শপিং করতাম। আচ্ছা, নেক্সট ওকে শপিং করে দিব। সো এখন আমরা জীবনের জন্য স্নেকার্স নিব। দেখো তোমার কোনটা পছন্দ হয়। সবই তো পছন্দ হয়। সবই পছন্দ হয়। চলো 1 2 3 এই চারটা নিয়ে নিই। গাইস, জীবন কনফিউজ হয়ে গেছে, কোনটা রেখে কোনটা নিবে। আমার এতগুলা জুতা, কোনটা রেখে কোনটা নেবো কিছুই বুঝতেছি না, সবই সুন্দর। হ্যাঁ, সবই সুন্দর। দেখ, তোর যেটা ভালো লাগে তুই সেইটাই নে। শোন না, তুই এই কালারটা দে, ইউনিক হবে। কালো কালার, হ্যাঁ কালো কালার নে। না আমি কালো নিব না, আমি স্টিকার কালো পরি না। আরে এটা নে, দেখ এটা সাদা কালার। ওয়াও ওয়াও, দেখ এই এটা আসলে এটা। সুন্দর, এটা অনেক সুন্দর। জীবন তুই এটা নিতে পারোস। এটা নিব। এটা সুন্দর, নিয়ে নিতে নে। পারোস। আচ্ছা এটাই নিব এখন। গাইস, আমাদের শপে কিন্তু বেবিদের জন্য অনেক ভালো ভালো কালেকশন চলে আসছে। সো বেবিরা যারা দেখছো, তাড়াতাড়ি চলে আসো আমাদের শপে। এবারে ঈদ শপিংটা কিন্তু করতে হবে টিআরএস থেকে। গাইস চলো দেখি বেবিদের কি কি সুন্দর সুন্দর কালেকশন আছে। গাইজ, আমাদের এখানে কিন্তু বেবি বয়দের অনেক সুন্দর সুন্দর সেট চলে আসছে। প্রতিটার সাথে একটা করে প্যান্ট পেয়ে যাচ্ছ, সেট আসছে, টি শার্ট আসছে, আর অনেক অনেক কালেকশন। আসলে ভিডিওতে এত কালেকশন দেখানো পসিবল না, সো তোমাদের দেখতে হলে কিন্তু আমাদের শপে আসতে হবে। এখানে অনেক 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 কালেকশন। এই কর্নারও আমাদের ছেলে বাবুদের জন্য অনেক কালেকশন রয়েছে, হিউজ পরিমাণের কালেকশন। কি লাগবে দেখো,
সবই পেয়ে যাচ্ছে আমাদের শপে। আর এগুলো সব হচ্ছে গাইস ইম্পোর্টেড প্রোডাক্ট, আর সবগুলো হচ্ছে খুবই 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 রিজনেবল প্রাইস। গাইস এই পাশে হচ্ছে বেবি গার্লদের কালেকশন, চলো দেখি আমরা। গাইস দেখো বেবি গার্লদের জন্য এখানে কত সুন্দর সুন্দর কালেকশনের কিন্তু গাইস কোনো শেষ নেই। তোমরা এখানে এসে কনফিউজড হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবে, কারণ এত সুন্দর সুন্দর কালেকশন। এর পাশে হচ্ছে গাইস আমাদের সব এক্সক্লুসিভ কালেকশন, যেগুলো তোমরা ঈদে পড়তে পারবো। অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে। এই যে দেখো কত কিউট মানে ড্রেসের কোনো শেষ নাই। তোমাদেরকে চলো আরেকটু দেখাই। এটা দেখলে তো গাইস তোমরা পাগল হয়ে যাবে। ছোটবেলায় যদি আমি এইসব ড্রেস পাইতাম আমি খুবই খুশি হইতাম, কারণ এইগুলো এত সুন্দর সুন্দর ড্রেস গাইস। ওয়াও, বেবিরা যদি এগুলো না পরে কখন পরবে, কারা পরবে? সো এরকম সুন্দর সুন্দর ড্রেস পরতে হলে কোথায় আসতে হবে বলো? অবশ্যই টিআরএস আসতে হবে। আর এবারে ঈদ শপিং করতে হবে টিআরএস TRS থেকে। থেকে। গাইস শুধু বেবি কালেকশন না, আমাদের শপে পেয়ে যাবেন জেন্টস কালেকশন, লেডিস কালেকশন, মানে ফুল ফ্যামিলি প্যাকেজ। এক শপ থেকে গাইস আপনারা সব কেনাকাটা করতে পারবেন। সো আপনারা যারা দেখছেন ফুল ফ্যামিলি কিন্তু চলে আসবেন আমাদের TRH আউটলেটে। আমাদের আউটলেটে কিন্তু গাইস আপনাদের জন্য অনেক নতুন নতুন ঈদ কালেকশন চলে আসছে। সো আপনারা যারা দেখছেন একটু তাড়াতাড়ি চলে আসবেন, কারণ তাড়াতাড়ি চলে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেস পাবেন, পছন্দ মতো সাইজ পাবেন। বাট যদি লেট করেন তাহলে কিন্তু পারবেন না। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু চাইলে আমাদের TRH ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই অর্ডার করতে পারবেন। সরি স্যার, আপনি যে জুতাটা পছন্দ করেছেন সেটা আপনার সাইজ আমাদের এখানে অ্যাভেলেবেল নাই। আপনার কি এই জুতাটা পছন্দ হয়? দেখেন তো। হ্যাঁ, ফ্রি এর সব জিনিস আমার ভালো লাগে, ফ্রি সবকিছু ভালো লাগে? সবকিছু ভালো লাগে। আচ্ছা এটা পরে দেখেন স্যার। হ্যাঁ, পরে দেখি। দেখি তো জুতাটা খুলে। স্যার এত ব্যাড স্মেল কেন? ব্যাড স্মেল মানে আপনি এক মোজা কি চেঞ্জ করেন না স্যার? করি ছি স্যার, আপনাকে দাঁড়িয়ে আমি আশা করি নাই। কি এডি? কি হয়েছে মামা, এই জুতোটাও লাগে না? ওর পা নাকি আর কিছু 41 নিছি, 41ও লাগে না। কি ভাই? এত ছোট কেন? গাইজ এখন আরেকটা জুতা নিয়ে আসছি, দেখি এটাও লাগে কিনা। আল্লাহ, এটা যেন লাগে। দাঁড়াও, আমাকে দাও। পা নাকি আর কিছু তো? আরে সবচেয়ে বড় তো। না 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 না। ভাই ফাইনালি গাইস হইছে। বাবা এত বড় পা আমি জীবনে কারো দেখি না এই বয়সে। দেখছো আমারটা, দেখছো না কত বড় পা? অনেক বড় পা। ভাই, গাইস দেখো জীবন খুশিতে নাচতেছে, কারণ এই জীবন এই জুতাটা পছন্দ করছিল, বাট এটা আমরা সাইজ মতো পাচ্ছিলাম না। পরে দেখো পাই সাইজ অনেক বড়, পরে বড় সাইজে বের করছি আর পেয়ে গিয়েছি। হ্যাঁ, ফাইনালি পেয়ে গেছি। তুই অনেক লাকি। হ্যাঁ। কি হলো ঋতু, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ থাকবে না? তুমি আমার আগে ওকে শপিং করে দিছো। তোমাকে আর 2 দিন পর শপিং করে দিব। না, আমাকে কালকেই শপিং করে দিতে আর হবে। 2 দিনের মধ্যে আমাদের টিআরএচ অনেক নতুন নতুন ড্রেস আসছে, সেগুলো তোমাকে কিনে দিব। ওকে। ওকে, মন খারাপ করো না, 2 দিনের মধ্যে তোমাকে শপিং করে দিব। তুমি ড্রেস দেখে অনেক খুশি হয়ে যাবা। গাইস জীবনের বিল দেখে আমার মাথায় হাত। এই কেন? পিচ্চি ছেলে বিল করছে 20,900 টাকা, মানে 21,000 টাকা। 21,000 টাকা? আমি ভাবছিলাম 30,000 হয়েছে। সরি গাইস ওর বয়সে তো আমি 10,000 টাকারও শপিং করতে পারি নাই। এখন তো আমাকে করে দিতেছো। ভাই চল 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 ঋতু তাড়াতাড়ি বাসায় যাই। এই তোর ব্যাগ তুই ধর, আমরা কেন ধরবো? আরে হেল্প, যার ব্যাগ সে নিজে ধরবে। হেল্প করো। কোনো হেল্প করবো না, নে এই নে ধর। হ্যাঁ ধরো, সমস্যা নেই। আমি কেন ধরবো? তোরটা তুই ধরবি, নে ধরো না। ধর। চলো 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 চলো। হ্যাপি হ্যাপি শপিং। গাইজ শপিং শেষ করে বাসায় চলে আসলাম। আজকে জীবন শপিং এ যেই পরিমাণে টাইম লাগাইছে ভাই রে ভাই। সো আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, আমাদের কাছে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। যেহেতু গাইজ সময় অনেক কম, সো আমরা এখন খাবার বাইরে থেকে অর্ডার করবো। আজকে আর বাসায় কিছু রান্না করব না। জীবন ইফতারে কি খাবা? ইফতারে আমি খাবো বার্গার, পিৎজা, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, আরো অনেক কিছু। এগুলা কিছুই হবে না। কেন? এটা ফালতু খাবার, তোমাকে আমি খাবো না। এগুলো ইফতারে খাবো তো। ইফতারে ভালো কিছু খাইতে হয়। এগুলো খারাপ কিছু নাকি? এগুলো যে মজা। জয় তুমি বলো তুমি কি খাবা? আমি খাবো হচ্ছে ফ্রাইড রাইস খাবো আমি। ফ্রাইড রাইস খাবা? হ্যাঁ, fried rice ওকে খাবো। নাইস। ঋতু তুমি কি খাবা? আমিও ফ্রাইড রাইস খাবো। তুমিও ফ্রাইড রাইস? ইয়া। এই তুমি কি খাবা? আমি খাবো থাই ফুড। থাই ফুড খাবা? হ্যাঁ। ওকে গাইজ এখন আমি ফ্রাইড রাইস আর থাই ফুড অর্ডার করে নিচ্ছি। কি ফ্রাইড রাইস আর থাই ফুড? মানে আমার বার্গার কোথায়? তুই থাই ফুড খাবি না, তাহলে তুমি আমাকে জিজ্ঞাসাই বা কেন বলছো বলো তো? আমি ভাবছি তুই ভালো কিছু খাইতে যাবি, তুই যে উল্টাপাল্টা খাবার খাইতে যাবে এটা কি আমি জানতাম? কেন এগুলো খারাপ নাকি? বার্গার, পিৎজা, চিকেন উইং, ফ্রাইস এগুলো খারাপ নাকি? রোজা নাকি এগুলা খায় না? আল্লাহর ইফতারে এগুলো খাবো, দাও না। যাও অর্ডার করতে দাও। গাইজ এখন আমি তাড়াতাড়ি করে অর্ডার করে নিই। গাইজ আমাদের ফুড চলে আসছে। আজকে আমরা ইফতারে খাচ্ছি ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড বিফ। ওয়াও, বিফটা তো অনেক বেশি মজা হবে মনে হচ্ছে। আর এই দেখো এখানে স্যুপও আছে, থাই স্যুপ। খাবারগুলো দেখে কি মজা লাগতেছে। তোর এগুলো খাওয়া লাগবে না তো, তুই খাবি বার্গার। না না শোনা, আমি আমার মুড চেঞ্জ করে ফেলছি, আমি এখন এগুলোই খাবো। গাইজ আজকে শরবত বানাচ্ছে অন্তরা। হ্যাঁ আমি তো বানাতে পারি, আমি তো অন্যদিন অন্য কাজ করি না, এই জন্য আজকে এটা আমি বানাচ্ছি। ইনশাআল্লাহ গাইজ আজকে শরবতটা অনেক বেশি মজা হবে। কি বলো ঋতু?
যদিও আজকে অন্তরা বানাচ্ছে, আমার মতো মজা হবে না, বাট হবে, কিছু একটা তো হবে। ওকে Okay. হয়েছে খাওয়া গেলে আমি বুঝি না, শরবত খালি পানিতে ট্যাং ডালবো, এটা মজা কেন হবে না? এটা তো আগে থেকে রেডি করা। না না, তুমি এগুলো বুঝবা না। তুমি কখনো শরবত বানাইছো আগে, এটা বলো। না বানাই নাই। তাহলে তুমি কিভাবে জানবা? গাইস, আজকে ফর দ্য ফার্স্ট টাইম ইফতারের 10 মিনিট আগেই আমাদের খাবার রেডি। গাইস, এখন অন্তরা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। শুনো, আমাকে একটু বেশি দিও। নাও তুমি একটু বেশি করে পুরোটা দিয়ে দিই। পুরোটা আমাকে দাও, তোমরা না খেয়ে থাকো। তোমাকে দিলে আমি কি খাবো? তুমি ডাইট করো, ডাইট করো। আমি তো রোজে রাখছি না। ডাইট লাগবে, ডাইট ডাইট। না এই যে তুমি এতটুকু খাও। ওকে, থ্যাংক ইউ গাইস। দেখেন আমাকে কতগুলো দিচ্ছে। ও মাই গড, সারাদিন রোজা রেখে এতটুকু খাবো? আর একটু খাও, নাও দাও দাও দাও। নাও। আর এইখানে ঋতু, জয় আর জীবনকে সার্ভ করে দিচ্ছে। কি হয়েছে আমার পেটে হাত দিচ্ছে না। দেখো আমার দিটা ছিল, আমার দাও, আমার দাও। গাইস? ওরা খালি খাবার নিয়ে ঝগড়াই করে। থাক থাক থাক, আর ঝগড়া করো না। দিবে দিবে দিবে, দাঁড়াও। বাচ্চাকে আগে নিতে দাও। জয়, না আর খাবো না রিতাল। বাচ্চাকে নিতে দাও। আমার প্লেট লয়ে গেছে, আমার প্লেট লয়ে গেছে। দাও, প্লেট দাও। আমি এটা আমাকে দিছো দাও। খাওয়ার জন্য। এই নাও বাচ্চা, এই নাও। আরেকটু দাও, আরেকটু দাও। গাইস, এখন আমি খেয়ে দেখবো যে খাবারের টেস্টটা কেমন। অনেক মজা। টেস্ট কেমন বন্ধুরা? অনেক মজা। গাইস ফাইনালি অনেক দিন ধরে আমার থাই ফুড খেতে ইচ্ছা করতেছিল, আমি ফাইনালি আজকে খাচ্ছি। কেমন লাগছে টেস্টটা? অনেক মজা। টু গুড। গাইস, দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। সো এই ছিল আমাদের আজকের ব্লগ। আমরা কিন্তু গাইস আপনাদের জন্য ডেইলি ব্লগ বানাচ্ছি। সো আপনারা যারা যারা দেখছেন আমাদের ব্লগে বেশি বেশি লাইক করবেন, নিচে সুন্দর একটা কমেন্টস করবেন। ইতিমধ্যে কিন্তু আপনারা গাইস অনেকেই বেশি বেশি লাইক করতেছেন, বেশি বেশি কমেন্টস করতেছেন। এই জন্য আপনাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাংক ইউ গাইস। সো আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কালকে আবার দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।